নমো তচ্ছা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধচ্ছা। জগৎপূজ্য মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ শ্রীচরণে কৃতজ্ঞ প্রণাম নিবেদন করে, পরম শ্রদ্ধেয় গুরুভান্তেকে কৃতজ্ঞ বন্দনা নিবেদন করে এবং সমাধি ইন্দ্রিয় বিশুদ্ধচার ভিক্ষু সহ সকল দায়ক দায়িকাগণের নিরোগ দীর্ঘায়ু সুখী জীবন তথা জ্ঞান বিমণ্ডিত জীবন কামনায় শুরু করতে চলেছি আজকের অভিধর্ম চর্চা ক্লাসের মধ্যে। পরম শ্রদ্ধেয় গুরুভান্তে প্রজ্ঞা ইন্দ্রিয় মহাথেরো মহোদয় আমাদের গত ক্লাসের মধ্যে ধর্মের 6 গুণ সম্পর্কে আলোচনার ক্রিয়তাংশ করেছেন, আর বাকি গুলো আজকে করবেন। তবে আমরা ভান্তের কাছে প্রার্থনা করব, এটা এত তাড়াতাড়ি করে মানে দরকার নেই। আজকে মানে এটা কন্টিনিউ চলুক, প্রয়োজনে 2-3 দিন লাগুক, কিন্তু বিষয়টা যেন পরিপূর্ণভাবে আমরা সবাই নিতে পারি এই বিষয়টা। তো সেভাবেই যেন আমরা বিষয়টা ভান্তের কাছ থেকে পাই, সেটাই আমাদের প্রার্থনা থাকবে। তো আমরা প্রত্যেকেই খুব স্বতঃস্ফূর্তভাবে অতীব শ্রদ্ধা চিত্তে এটা আমরা শ্রবণ করব। আমরা যে ধর্ম ব্যাখ্যা ধর্ম পড়ছি, ওই ধর্মের 6 প্রকারের গুণাবলী, ওই 6 গুণই পরম শ্রদ্ধেয় গুরুভান্তে আমাদেরকে দেশনা করবেন। আমরা প্রত্যেকেই শ্রদ্ধা ভরে শ্রবণ করব। গুরুভান্তে আমি করজ বন্দনা করি ওনারে। ভালো আছেন না? হ্যাঁ আছি, ভালো আছি। তাই অনখন 6 গুণীর নাম কশিকা ভান্তে 6 গুণী অন কি কি এদিন আয় হই কিন্তু ধর্মের 6 গুণ। হ্যাঁ, ধর্মের 6 গুণ। শুভেচ্ছা সাক্ষাৎ ভাগবত ধম্ম সন্ধিটিক না গুণী গুণী হন, গুণী গুণী সব। হ্যাঁ, সাক্ষাৎ ভাগবত ধম্ম সন্ধিটিক আকালিক এই পার্থিক উপায় নাইক পশ্চাত্তাং ব্যতীতব্য নিয়ন্তি। ওই বলুন না, ভুলে আবার কোন সাক্ষাৎ 6 গুণ সব গুণী দন এর ভিতর। সাক্ষাৎ ভাগবত ধম্ম সন্ধিটিক আকালিক। ওদিন অংশগ্রহণ না করেন কেন? ওদিন গজিরে দিন অংশগ্রহণ না করেন অনেক গজি ভান্তে করলে গণিত দিন হরণ এদিন তার বুঝলি ছয় আর উপসর্গে গণিত নয়ন হন আছে দেয় ওই অন্তর মাত্রায় গণিয়া Astro you again. ভান্তে চাই অনেক উপাসক অনেক গণিতন উপাসক পুতুল বড়ুয়া, উপাসক পুতুল বড়ুয়ারা হদ দেয় বলতে বন্দনা সাক্ষাৎ সঙ্গীতিকো অকালিকো এই পাচ্ছিকো পশ্চাৎ বেদ নীতি বলতে আবার গণিতন। হ্যাঁ, I only গণিত অনিও গণন only গণিত তাই ও only গণন
Sonditiku. E pachiku. Uponaiku. Pocotong beta bubinti, Bante. হয়ে গেছে উয়া? Bante. আচ্ছা, তো এরে আরা প্রথমে কি হলেন যে এই যে ওয়াক্কাটো ভাগবত ধাম্মা না, এই যে উগ্গুয়া, এই যে বেগুনি উগ্গুয়ার গুণ, মানে ভগবানের ধর্ম সুব্যাখ্যাত, স্বাখ্যাত ভাগবত ধাম্মা না, ঠিক আছে? শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে বন্ধু। হ্যাঁ বলবেন, আমি প্রশ্ন করলে উত্তর দেবেন। তাহলে স্বাখ্যাত মানে সুব্যাখ্যাত, মানে সুন্দরভাবে ব্যাখ্যাত। দেখেন আপনারা তো অভিধর্ম পড়তেছেন না, কি সুন্দরভাবে আমাদের চিত্ত চৈতসিক গুলো বুদ্ধ পুঙ্কর রূপে ব্যাখ্যা করেছে না, ঠিক কিনা? সুব্যাখ্যাত, বুদ্ধের ধর্ম সুব্যাখ্যাত, কেমন? সান্দিট্টিকো, স্বাখ্যাত ভাগবত ধাম্মা, সান্দিট্টিকো। সান্দিট্টিকো অর্থ কি বলছিলাম? স্বয়ং দর্শনীয় বলতে। হ্যাঁ, স্বয়ং দর্শনীয়, মানে ইহজন্মে আচরণ করে ইহজন্মে ফল পাওয়া যায়, পরকালের জন্য অপেক্ষা করতে হয়। এখন আচরণ করলাম, এখন এই সুফলতা ভোগ করতে পারি। যেমন আমরা যদি দেখি, এই যে এই প্রশ্নটি কে করেছিল বুদ্ধকে? রাজা অজাতশত্রু। অজাতশত্রু পিতার মৃত্যুর পর অজাতশত্রু প্রথম যখন বুদ্ধ দর্শনে এসেছিল গভীর রাত্রে, বুদ্ধকে এসে প্রশ্ন করেছিলেন, ভগবান, বুদ্ধের ধর্ম পরকালে কি হয় এটা না, আমি ইহ জন্মে বুদ্ধের জন্ম সুফলতা কি তা দেখাই। কে বলেছিল? রাজা অজাতশত্রু বুদ্ধকে প্রশ্ন করেছে, ভগবান, বুদ্ধের ধর্মের প্রত্যক্ষ ফল কি, মানে ইহ জন্মে আমরা কি ফল লাভ করতে পারি সেটা জানতে চাই। বুঝতে পেরেছেন? এটা রাজা অজাতশত্রু তথাগত সম্যক সম্বুদ্ধকে বেণুবনে এই প্রশ্নটা করেছিল। আর বুদ্ধ বলেছিল, বুদ্ধ যে সেদিন যে দেশনাটা করেছিল সেটা সামান্য ফল সূত্র নামে পরিচিত। সামান্য ফল সূত্র নামে পরিচিত এই সূত্রটার নাম, মানে দেশনাটার নাম হয়েছিল সামান্য ফল সূত্র। মানে সামান্য মানে কি, মানে বুদ্ধের ধর্ম এর সামান্য ধর্ম বলা হয়। বুঝতে পারছেন? সামান্য ফল সূত্র, ওই কারণে নামটা সামান্য ফল সূত্র। তো এই বুদ্ধ অজাতশত্রুকে প্রশ্ন করেছিল, আচ্ছা রাজমহাশয়, মনে করেন একজন আপনার দারোয়ান, উনি আপনার কাছ থেকে অনুমতি নিয়ে বা না নিয়ে কোন সময় যদি প্রব্রজ্য হয়, সে শান্ত সমাহিত চিত্তে এক সময় আপনার দরজায় এসে উপস্থিত হয়, যে আপনার সব সময় আপনি কি আদেশ দিবেন, আপনার আদেশের অপেক্ষায় থাকতো দরজায় আপনার একজন দারোয়ান। এক সময় সে আপনার কাছ থেকে অনুমতি নিয়ে বা না নিয়ে কোন কারণে প্রজ্ঞা ধর্মে দীক্ষিত হয়ে সে যদি শান্ত সমাহিত চিত্তে ভিক্ষাপাত্র নিয়ে আপনার আঙ্গিনায় উপস্থিত হয়, রাজমহাশয় আপনি ওনাকে কি করবেন? তখন রাজা বলেছিলেন, ভগবান, আমি ওনাকে ওনার ভিক্ষাপাত্র নিয়ে এগিয়ে গিয়ে ওনাকে উন্নত আসনে বসিয়ে উন্নত খাদ্য উচ্চ দিয়ে পূজা করব। রাজমহাশয়, এটা আমার ধর্মের প্রথম প্রত্যক্ষ ফল। যে কিছুদিন আগেও আপনার দরজায় দারোয়ান ছিলেন, আপনার আদেশের অপেক্ষায় দাঁড়িয়ে থাকতেন, আর আজ সে যখন ব্রহ্মজ্ঞ ধর্মে দীক্ষিত হয়ে শান্ত সমাহিত চিত্তে ভিক্ষাপাত্র নিয়ে আপনার আঙ্গিনায় উপস্থিত হলো, ঠিক আপনি ওনাকে
সম্মান করছেন, পূজা করছেন, উন্নত উন্নত আসনে বসাচ্ছেন, উন্নত উন্নত খাদ্য দিয়ে পূজা করছেন, এটা আমার ধর্মের প্রথম প্রত্যক্ষ ফল। যারা যারা মিউট করেন নাই এই যে অনুগ্রহপূর্বক তারা মোবাইলগুলো মিউট করে দেন, ভান্তের কথাগুলো ক্লিয়ার করে আসতেছে না সেজন্য। যাদের মোবাইল এখনো মিউট করা হয়, এই শুভ্র মোবাইল মিউট করে দাও, অনুগ্রহপূর্বক সবাই মিউট করেন। একজন কথাগুলো বুঝতে পারছেন? নয়ন নাকি বড়ুয়া, ইয়া করবো? নয়ন বড়ুয়া, মিনি বড়ুয়া, আপনারা দুজনে মোবাইলটা খোলা রাখবেন। বান্তে যখন প্রশ্ন করবে, খোলা রাখবেন না, বান্তে প্রশ্ন করলে সঙ্গে সঙ্গে আপনারা একটু মিউট খুলে উত্তর দেওয়ার চেষ্টা করবেন। আর বাকিরা সবাই ইয়ে করবেন। আর প্রশ্ন একজন থাকুক উত্তর দেবেন। আমি যেটা প্রশ্ন করবো উত্তর দেবেন। হ্যাঁ, বুঝা যাচ্ছে? সমান শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে। আমরা কি সাউন্ড বন্ধ করে দিব? হ্যাঁ, সাউন্ড বন্ধ করে রাখবেন। প্রয়োজনে অর্থাৎ 2 জনের উপরে 3 জনের উপরে সাউন্ড খোলা থাকলে ভান্তে কি বলছে এটা আমাদের প্রত্যেকের মোবাইলের মধ্যে আসবে না, কথাগুলো আসলেও ভেঙে ভেঙে আসবে। সেজন্য এই ভান্তে কথা বলার সময় ইয়ে করা যাবে না, খোলা রাখা যাবে না, বন্ধ করতে হবে। আপনারা যদি শোনা না যায়, বুঝা না যায় বলবেন। মানতে বুঝতে পারিনি, আমি আরেকটু জানতে চাই, প্রশ্ন করবেন। যদি কোনো কারণে বোঝা না যায় বিষয়টা নিয়ে প্রশ্ন করবেন। এখন বোঝা যাচ্ছে? হ্যাঁ বানতে বুঝা যাচ্ছে। বোঝা যাচ্ছে, পরিষ্কার বোঝা যাচ্ছে, বলেন আপনি। হ্যাঁ, এই যে দ্বিতীয় ফল বুদ্ধ বলেছে, এই যে আমার ধর্ম যারা অনুশীলন করে, তারা ধ্যান সমাধি করে, এই যে ইহজন্মী তারা প্রথম ধ্যান লাভ করতে পারে। প্রথম ধ্যানের সুফলতা সাথে সাথেই ভোগ করে, দ্বিতীয় ধ্যান লাভ করতে পারে, দ্বিতীয় ধ্যান লাভ করে দ্বিতীয় ধ্যানের সুফলতা। এইভাবে আমি এগুলো সংক্ষেপে করছি কারণ এইটা আলোচনা আমি করে ফেলেছি। যদিও এখান থেকে আমি একটু উপমা দিলাম, একটা সূত্র পিটক থেকে, এই যে সামান্য পলসূত্র থেকে একটু উপমা দিচ্ছি। এইভাবে এক সময় তারা শ্রোতাপত্তি মার্গ অনুশীলন করে, সাথে সাথে ফল লাভ করে। শক্তিতগামী মার্গ অনুশীলন করে, সাথে সাথে ফল লাভ করে। অনাগামী মার্গ অনুশীলন করে, সাথে সাথে ফল লাভ করে। এই যে ওই দিন আমি বলেছি, মাঝখানে আনান্তারিক অন্ত, আনান্তারিক প্রত্যয়, অনন্তর প্রত্যয়, অনন্তর প্রত্যয় একটা আছে। 24 প্রকার প্রত্যয়ের মধ্যে অনন্তর প্রত্যয়। অনন্তর প্রত্যয় মানে অনন্ত অন্ত, অন্ত মানে একটা চিত্ত থেকে আরেকটা চিত্তের মধ্যে ফাঁক, গ্যাপ। এই গ্যাপটা থাকে বলে এই অন্তটা, এইটাও একটা প্রত্যয় সাহায্যকারী। কারণ ফাঁকটা মানে মনে করেন আপনি এই যে এখানে 6 জনের ছবি দেখা যাচ্ছে, তাহলে একজন যদি এখান থেকে ছবি ইয়া করে, তাহলে এখানে আরেকজন ঢুকার জন্য সুযোগ করে দিল। তাহলে এই সুযোগটা কে করে দিল? যে চলে গেল সে আরেকজনকে ঢুকার জন্য সুযোগ করে দিল, তাই না? তাই অন্ত মানে আপনি ফাঁক জায়গাটা, মানে জায়গাটা তৈরি করে দিলেন, এইটাও একটা সাহায্য করলেন আরেকজনকে ঢুকার জন্য। ঠিক আমাদের চিত্ত, একটা চিত্ত যখন চলে যায়, আরেকটা চিত্ত আসার জন্য মাঝখানে ফাঁক তৈরি হয়, সেই ফাঁকে আরেকটা চিত্ত প্রবেশ করে। তাই ওই অন্তটাও একটা প্রত্যয়। অন্ত অর্থ ফাঁক, ফাঁকটা গ্যাপটাও একটা প্রত্যয়। বুঝতে পেরেছেন? এগুলো আমি পাঠটা নিয়ে আলোচনা করলে তখন বলবো। ঠিক এখানে এই আমাদের শ্রোতাপত্তি মার্গ অনুশীলন করা, প্র্যাকটিক্যালি যখন জ্ঞানত অনুশীলিত হবে, মাঝখানে ফলের জন্য আরেকটা চিত্ত ঢুকার সুযোগ থাকে না, আরেকটা চিত্ত ঢুকার সুযোগ থাকে না। তার মানে এর পরবর্তী অবশ্যই ফলচিত্ত আসবে। মার্গচিত্ত অনুশীলনের পরবর্তী চিত্ত অবশ্যই ফলচিত্ত হবে, মাঝখানে অন্ত মানে এক্সট্রা গ্যাপ থাকবে না। এই গ্যাপের মধ্যে অন্য চিত্ত আসতে পারে না। যেমন যারা মাতৃহত্যা, পিতৃহত্যা, অরহত্যা, বুদ্ধের প্রতি রক্তপাত, সংঘবেদ এগুলো করে, তাদের যেমন জন্মের মধ্যে মানে কি ইহ জন্মের পর অবশ্যই অবিচ্ছিন্ন নরকে যাবে এই জন্মের পর। হ্যাঁ, তাহলে মাঝখানে আর কোনো জন্ম ঢুকতে পারে না, এইটাই আসবে।
এ যত পুণ্য করুক ওই যে নরকে যাওয়ার চিত্তটা চলে আসবে, এখানে অন্ত থাকে না। তাই এটাকে এই যে আনান্তারিক কর্ম বলে। বুঝতে পেরেছেন? এখানে মার্গ লাভের ক্ষেত্রেও শ্রোতাপত্তি মার্গ অনুশীলিত হলে পরবর্তী চিত্তই ফলচিত্ত, এখানে অন্ত থাকে না, ভাগ থাকে না। তার মানে ইহ জন্মে নয়, শুধু এখন অনুশীলন করেছেন এর পরবর্তী চিত্তটাই ফলচিত্ত। এখন শক্তিগামী মার্গ অনুশীলন করেছেন এর পরবর্তী চিত্তটাই ফলচিত্ত। এখন অনাগামী মার্গ অনুশীলন করেছেন এর পরবর্তী চিত্তই অনাগামী ফলচিত্ত। এখন অরহৎ মার্গ অনুশীলন করেছেন এর পরবর্তী চিত্তই অরহৎ ফলচিত্ত। তার মানে ফলটা এখনই ভোগ করবে, এর ফলচিত্ত এখনই ভোগ করবে। বুঝতে পেরেছেন? এইটাই হচ্ছে সান্দিটিক, মানে বুদ্ধের ধর্মের সান্দিটিক ফল। ত্রিপিটকে এগুলো অনেক উপমা আছে, যেমন আপনারা এই যে কোন সময় এই যে আমি বলেছি সামান্য ফল সূত্র বিস্তারিত ব্যাখ্যা আছে, এগুলো শুধু সামান্য ফল সূত্র নিয়ে দেশনা করলেও 2 ঘন্টা 2.5 ঘন্টা চলে যাবে। ওই কারণে আমি ওই দেশনাটা শুধু জাস্ট উপমাটা দাঁড় করালাম ওখান থেকে। সামান্য ফল হ্যাঁ ক্লাসে পড়েছি। হ্যাঁ পড়েছেন না? আলোচনা হয়েছে ঠিক। এই তাহলে সামান্য ফল সূত্র আমরা আলোচনা করেছেন, যখন এটা বুঝবেন এই সান্দিটিক ফল। তাহলে আকালিক কালসীমা সীমাবদ্ধ নয়, এটা আমি আলোচনা করেছি না? তাহলে 4টা আলোচনা করেছিলাম না? 3টা পর্যন্ত শেষবান তো এই পুস্তক পর্যন্ত পুরোটা এখানে হ্যাঁ এই পর্যন্ত করেছি, 4টা করেছি আর কি। তাহলে আর 2টার মধ্যে এই বাচ্চিকর পর কি উপনয়ক এনি বলবো নাকি এটা? হ্যাঁ এই বাচ্চিকর পর কি ঔপান্যায়িক অর্থ কি? ঔপান্যায়িক অর্থ হচ্ছে বলতে বুদ্ধের নানাবিধ গুণগুলা স্মরণ করা, মনে হয় মানতে হয়। গুণ স্মরণ, উপরে ওঠার সুযোগ বানতে, উপরে যাওয়ার সুযোগ, মানে ঊর্ধ্বে উপনয়ন করার সুযোগ। হ্যাঁ নয়নত্ব কি? চক্ষু না? চোখ বলতে চক্ষু। হ্যাঁ চোখ। এই বুদ্ধির ধর্ম অনুশীলন যারা করে তাদের উপনয়ন উপানায়িক। যেমন এই যে চক্ষু, বৌদ্ধ ধর্মে 5 প্রকার চক্ষুর কথা বর্ণনা আছে, 5 প্রকার চোখের কথা বর্ণনা আছে। বুঝতে পারছেন? তাহলে 5 প্রকার চক্ষু কি? উপাসক একটা কি বলতে প্রথম স্বাভাবিকভাবে উপাসক একটা কি বলতে চাইল, উপাসিকা মিউট করে বলেন। মিউট করতে হবে, মিউট করে বলেন, এমনি আসবে না কথা। বান্তে কথা বুঝতে পারছেন না? হ্যাঁ বোঝা যাচ্ছে। বান্তে আপনি তো সাক্ষাৎ ভগবত ধাম্মা সন্দেটিকু অকালিকু তো বলেন নাই। এটা মানে কালসে বলেছিলাম ওই দিন, কাল সীমায় সীমাবদ্ধ নয়, মানে বলা গেছে না। শিশুকালে, বৃদ্ধকালে, মধ্য বয়সে, যে কোনো সময়, অথবা সকালে, বিকালে, দুপুরে, রাত্রে, যে কোনো সময় বুদ্ধের ধর্ম অনুশীলন করা যায়, এটা বলেছিলাম। এটা কি বলতো অকালিকু? হ্যাঁ মানে কালসীমায় সীমাবদ্ধ নয়। যেমন এই যে ইসলাম ধর্মের মধ্যে নির্দিষ্ট টাইমে নির্দিষ্ট নামাজটা পড়তে হয়, টাইম চলে গেলে ওই নামাজটা পড়া যায় না, ঠিক। কিন্তু বুদ্ধ ধর্মটা মানে শিশুকালেও, মধ্য বয়সেও, বৃদ্ধ বয়সেও, যে কোনো সময় অনুশীলন করা যায়। আবার সকালেও করা যায়, দুপুরেও করা যায়, রাত্রিতেও করা যায়, সন্ধ্যায়ও করা যায়, যখন সময় পায় তখন বুদ্ধের ধর্ম অনুশীলন করা যায়। এটা কালসীমায় সীমাবদ্ধ নয়। বুঝতে পেরেছেন? হ্যাঁ এটা অকালিক, মানে কালসীমায় সীমাবদ্ধ নয়। আর ঔপানায়িক মানে নয়ন। তাহলে এই যে নয়ন, বুঝতে পারছেন? হ্যাঁ এটাকে বইতে অবশ্য সংক্ষেপে বিস্তারিত ব্যাখ্যাটা নেই, আছে অবশ্য, শুধুমাত্র ঔপানায়িক নিয়ে
বিস্তারিত ব্যাখ্যা আছে। তাই আমি ওখান থেকে এই বিষয়টা দেখুন, উপনয়ন চক্ষু, এই চক্ষুর মধ্যে 5 প্রকার চক্ষু আছে। আপনারা নিশ্চয় জানেন, মনে হয় বইতে পড়েছেন, না পড়েছেন? 5 প্রকার চক্ষুর কথা পড়েছেন? এটা তো আমার বান্ধব মনে পড়তেছে না, একটু করে বললে মনে পড়বে। আচ্ছা, প্রথম হচ্ছে চন্দ্রচক্ষু, দেখতে দিয়ে আমরা স্বাভাবিকভাবে দেখি, কেমন একটা গেল, কেমন, এটা তো ব্যাখ্যা করতে হবে না, এটা তো সবাই বুঝতেছেন। দ্বিতীয় হচ্ছে মনোচক্ষু। মনোচক্ষু কি? হ্যাঁ, মনোচক্ষু কি আমি আলোচনা করি। মনোচক্ষু হচ্ছে, আচ্ছা মনোচক্ষু আগে 5 প্রকার নাম বলে ফেলি। প্রথমে কি? চন্দ্রচক্ষু। 2 নাম্বার মনোচক্ষু। 3 নাম্বার হচ্ছে দিব্যচক্ষু। দিব্যচক্ষু। হ্যাঁ, 4 নাম্বার হচ্ছে প্রজ্ঞাচক্ষু। চন্দ্রচক্ষু। 5 নাম্বার হচ্ছে সামান্ত চক্ষু বা বুদ্ধ চক্ষু। এটাকে সামান্ত চক্ষু বলে, বুদ্ধ চক্ষু বলে। বুঝতে পেরেছেন? বুঝতে পারছেন? তো অবশ্য কোনো কোনো বইয়ে ওই চন্দ্রচক্ষুটা বাদ দিয়ে সামান্ত চক্ষু আর বুদ্ধ চক্ষু ওইটাকে 2টা করে রাস্তা দেখাইছে, কিন্তু ওইটা ভুল। আসলে সামান্ত চক্ষু আর বুদ্ধ চক্ষু এক, 2টা প্রতিশব্দ। বুঝতে পারছেন? তাহলে এখানে হ্যাঁ, এবার মনোচক্ষুটা কি আমি ওখান থেকে শুরু করি। চন্দ্রচক্ষু তো আমরা সবাই বুঝেন না। হ্যাঁ, একজন সাধক যখন, হ্যাঁ 1 নম্বর থেকে বলতে মানে চন্দ্রচক্ষু দেখতে। চন্দ্রচক্ষু হচ্ছে আমাদের স্বাভাবিক চোখ যেটা আছে, এই চোখে যে যতটুকু দেখি, এই দেখাটা চন্দ্রচক্ষু দেখা। আচ্ছা, এটা তো সবাই বুঝি আমরা। এখন চন্দ্রচক্ষু বুঝতে পেরেছেন? যেটা আমরা স্বাভাবিক চোখ, চোখে যে জিনিসগুলো দেখি এগুলো চন্দ্রচক্ষুর দেখা। বুঝতে পারছেন? আচ্ছা, হ্যাঁ, এটা তো আর ব্যাখ্যা করার দরকার নেই, না এটা তো আমরা সবাই বুঝি। দ্বিতীয় হচ্ছে মনোচক্ষু। মনোচক্ষুটা কি? এটা যখন ধ্যানের মধ্যে বসে, এটাকে বলে পরিকর্ম নিমিত্ত। পরিকর্ম নিমিত্ত। যেমন একজন সাধক চোখ বন্ধ করে যখন ধ্যানের মধ্যে বসে, সে যদি মনে করেন সে যদি কোনো কারণে কঙ্কাল নিয়ে ধ্যান করে, তাহলে চোখ বন্ধ করে যদি সে কঙ্কাল দেখতে দেখতে চোখ বন্ধ করে যদি কঙ্কালটা চোখে বেশি আসে, এই চোখে আমরা কোনো কিছু দেখলে চিন্তা করলে অনেক সময় আমাদের চোখে বেশি আসে না? আসে? ওই জিনিসটা বা কাউকে দেখলাম তার চেহারাটা চোখ বন্ধ করে চিন্তা করলে চোখে বেশি আসে না? এই যে চোখে বেশি আসে ওনার চেহারাটা পুরোপুরি ক্লিয়ার চোখে বেশি আসে, এটাকে বলে মনোচক্ষু। মানে আমার চোখ বন্ধ অবস্থায় আমি দেখতে পাচ্ছি না, বা ধ্যানের মধ্যেও, এটাকে পরিকর্ম নিমিত্ত বলে। তখন সাধকেরা এই এই ধ্যানের, যেমন একটা লাশ নিয়ে ধ্যান করতে পারে, এই যে 40 প্রকার সমত ধ্যান যেগুলো আছে, এগুলো করার সময় নিমিত্ত গ্রহণ করে। সেই নিমিত্তটা যখন চোখ বন্ধ অবস্থায় বা খোলা অবস্থায়ও, মানে জিনিসটা না থাকলেও খোলা অবস্থায় চোখে বেশি আসে বা বন্ধ অবস্থায় চোখে বেশি আসে, এই অবস্থাকে পরিকর্ম নিমিত্ত বলে ধ্যানের। আর চোখের দিকে চন্দ্রচক্ষু বলা হয়। বুঝতে পেরেছেন? এই জিনিসটা বোঝা গেছে? ইনি বলবো বোঝা গেছে? বুঝা গেছে? আচ্ছা, মনোচক্ষু হ্যাঁ, মনোচক্ষু মনোচক্ষু আর চন্দ্র মনোচক্ষু, হ্যাঁ, তাহলে 2টা গেছে না? দিব্যচক্ষু 3 নাম্বার। আচ্ছা, দিব্যচক্ষুটা ধ্যান করতে করতে একজন সাধক যখন প্রথম ধ্যান বা দ্বিতীয় ধ্যানে, হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে দ্বিতীয় ধ্যানে হয়, কিছু কিছু ক্ষেত্রে তৃতীয় ধ্যান বা চতুর্থ ধ্যানে হয় দিব্যচক্ষুটা কারো কারো ক্ষেত্রে। তো দিব্যচক্ষু দ্বারা কি দেখে একজন মানুষ? দেবতাদের থাকে না দিব্যচক্ষু? হ্যাঁ হ্যাঁ, দেবতাদের থাকে। হ্যাঁ, দেবতাদের দিব্যচক্ষু থাকে, এবং এই প্রেতদের থাকে দিব্যচক্ষু। এই যে এই অনেক সময় এই
প্রেতদেরও থাকে, দেবতাদেরও থাকে, যক্ষদেরও থাকে দিব্যচক্ষু। আর মানুষের মধ্যে ধ্যান লাভী যারা, ধ্যান লাভীদের মধ্যে বিদর্শন ধ্যান না, সম্মত ধ্যান লাভী যারা, অন্তত প্রথম ধ্যানে কিছু কিছু ক্ষেত্রে প্রথম ধ্যানের মধ্যে দিব্যচক্ষু হয়, কিছু কিছু ক্ষেত্রে দ্বিতীয় ধ্যানের মধ্যে দিব্যচক্ষু হয়, কিছু কিছু ক্ষেত্রে চতুর্থ ধ্যান বা পঞ্চম ধ্যানে গিয়ে দিব্যচক্ষু হয়। বুঝতে পেরেছেন? দিব্যচক্ষুটা হচ্ছে কি দেখি আমরা? আমরা চন্দ্রচক্ষু দিয়ে যেগুলো দেখি না, অদৃশ্য জিনিস, যেমন আমরা দেবতাদের দেখি না, না দেখি? দেখি, কিন্তু দিব্যচক্ষু দিয়ে দেবতাদেরকে দেখা যায়। বুঝতে পেরেছেন? দিব্যচক্ষু দিয়ে কি হয়? দেবতাদেরকে দেখা যায়। তারপর কি, আমরা মৃত্যুর পর কোথায় উৎপন্ন হয়েছি এটা আমরা চন্দ্রচক্ষু বা মনোচক্ষু দিয়ে দেখি না, কিন্তু দিব্যচক্ষু যাদের আছে তারা এই দিব্যচক্ষু দিয়ে দেখতে পারবে মৃত্যুর পর কোথায় উৎপন্ন হয়েছে সেটা দেখা যায়। যেমন দিব্যচক্ষু দিয়ে নরকে নারকীয়রা কিভাবে দুঃখ পাচ্ছে এটা দেখা যায়। দিব্যচক্ষু দিয়ে দেবলোকের দেবতারা, এমনকি এই যে আমি এখন এখান থেকে বসে এই যে আপনাদেরকে ভিডিও কলে, কেউ বাংলাদেশে, কেউ সাউথ আফ্রিকায়, কেউ ফ্রান্সে, বা আমি এখানে ইন্ডিয়াতে, তাহলে আমরা একজনকে একজন পাচ্ছি না, দিব্যচক্ষু দিয়ে কিন্তু এইভাবে দেখা যাবে না। সরাসরি কাছাকাছি একজনকে একজন যেভাবে দেখে সেইভাবে দেখা যায়। বুঝতে পারছেন? তাদের, এবং শুধু এই পৃথিবীতে না, পৃথিবীর বাইরেও অন্য পৃথিবীতে, অন্য চক্রবালে বিজ্ঞানীরা যেটা এখনো অন্য পৃথিবীতে মানুষ আছে ধারণা করতেছে না, কিন্তু বুদ্ধ অন্য পৃথিবীতে, অন্য গ্রহের, অন্য পৃথিবীতে, অন্য সৌরজগতের অন্য পৃথিবীতে যেখানে মানুষের বাস আছে সেগুলো দিব্যচক্ষু দ্বারা দেখা যায়। যেমন আমাদের অনুর্ধবান্তে ছিল দিব্যচক্ষুর মধ্যে শ্রেষ্ঠ, বুদ্ধের ষষ্ঠ শ্রাবক 6 নাম্বার, 80 জন 80 বিষয়ে সেরা ছিল, তার মধ্যে 6 নম্বরে ছিল অনুর্ধবান্তে, এবং অনুর্ধবান্তে দিব্যচক্ষুর মধ্যে শ্রেষ্ঠ ছিলেন। উনি 1000 সৌরজগৎ, 1000 সৌরজগতে, প্রত্যেক সৌরজগতের মধ্যে যে মানুষ আছে সবাইকে সামনাসামনি দেখার মতো দেখতে পেত অনুরুদ্ধবান, যেটা সিদ্ধার্থের গৃহী জীবনের স্বাস্থ্যবাহী এবং ভিক্ষু হয়ে অনুরুদ্ধ ভিক্ষু ছিল, গৃহী নাম অনুরুদ্ধ ছিল। বুঝতে পেরেছেন? যেমন রাজা অশোকের পুত্র মহেন্দ্র, রাজা অশোক যখন মারা গিয়েছিলেন তিনি প্রথমে দিব্যচক্ষু দিয়ে কি দেখেছিল? এই রাজা কোথায় জন্ম নিয়েছেন, প্রথমে চিন্তা করেছিল না রাজা তো নিশ্চয়ই অনেক পুণ্য করেছে, নিশ্চয়ই উদ্ধদেবলোকে জন্ম নেবেন। উদ্ধদেবলোকে দেখলো না, ওখানে জন্ম নেয়নি। তাদের একটা একটা দেখতে, কিরে রাজা খাইলে কি মানুষ হলো? তখন ওরা পৃথিবীতে যত নারী জাতি আছে সবার গর্ভ পরীক্ষা করলো এই দিব্যচক্ষু দিয়ে। এগুলো পুরো সেকেন্ডের মধ্যে এক চিত্তক্ষণেই পুরো পৃথিবীতে যত নারী জাতি আছে সবার গর্ভের মধ্যে দেখে ফেলতে পারলো দিব্যচক্ষু দিয়ে। তার মানে মনুষ্য লোকে জন্ম নেয় নাই। বুঝতে পেরেছেন? তার মানে দিব্যচক্ষুর সবারটা কিরকম, আমি এটা বোঝানোর জন্য উপমাটা দিচ্ছি। এক চিত্তক্ষণে পৃথিবীতে যত নারী জাতি আছে কারো গর্ভে জন্ম নিয়েছে কিনা এটা এক চিত্তক্ষণে পুরো পৃথিবী সমস্ত নারী জাতির গর্ভ পরীক্ষা করে ফেলতে পারছে। দিব্যচক্ষুর পাওয়ারটা কিরকম। তারপর ওখানেও যখন পাইনি তখন কি রাজা তাহলে কি পাই গেছে? তখন নাক কুড়ে দেখতে গিয়ে দেখলো নাচ রাগ হয়ে জন্ম নিয়েছেন। তখন সাথে সাথে ওনার আরো একটা গুণ ছিল ঋদ্ধি। ঋদ্ধি দিয়ে ওই নাক লোকে গিয়ে রাজাকে এই উপদেশ দিয়েছিল রাস মহাশয়। তখন চিন্তা করেছিল কি কর্মের কারণে রাজা অপায়ে গেল। তখন ঘটনা তো আপনারা জানেন, ওদিকে আমি যাচ্ছি না। তখন ওখানে গিয়ে এই রাজা অশোককে
অষ্টশীলে প্রতিষ্ঠিত করেছিলেন, রাজমহাশয় আপনি অষ্টশীল পালন করুন। তখন থেকে অষ্টশীল ওখানে নাক লোকে তো অষ্টশীল নিলে ওদের প্রাণী হত্যা করে খেতে হয়, তাই রাজা অশোক ওখানে তার মানে ওই নাক আর সেদিন থেকে অষ্টশীল নিয়ে কিছু খায়নি, অনাহারে 7 দিন পর মৃত্যুবরণ করেছিল। কারণ যেহেতু কিছু খায়নি, 7 দিন পর মৃত্যুবরণ করে পরবর্তীতে আবার দেবলোকে উৎপন্ন হয়েছিল। অষ্টশীল অবস্থায় 7 দিন নাক লোকে অবস্থান করে। তাহলে এই ছেলে দিব্য চক্ষুর ছিল বলে, বৃদ্ধিও ছিল বলে ওখানে গিয়ে বাবাকে অষ্টশীল দিয়ে উপদেশ দেওয়ার সুযোগটা ছিল। এই দিব্য চক্ষু দিয়ে এইভাবে নরকে নারকীয়দেরকে দেখা যায়, একদম দেবলোক থেকে নরক পর্যন্ত সব জায়গায় সবকিছু, এমনকি আমরা যেগুলো স্বাভাবিক চোখে দেখি না, ক্ষুদ্র ক্ষুদ্র বস্তু সবকিছু দেখা যায় দিব্য চক্ষু দিয়ে। বুঝা গেছে জিনিসটা? বান্তে তাহলে এটা উপানায়িক মানে উপনয়ন। বুদ্ধের ধর্ম যারা অনুশীলন করে সমাধি প্রাপ্ত হয় তাদের সেই শক্তি উৎপন্ন হয়। এটা ইহজনমী সুফলতা, পরকালে নয়। বুঝতে পেরেছেন? এটা ইহজনমী না, ইহজনমী হচ্ছে না, পরকালের জন্য বসে থাকতে হচ্ছে। ইহজনমী প্রত্যক্ষ ফল না, দিব্য চক্ষুটা না। মানতে তাহলে উপানায়িক। তাহলে 4 নম্বর কি বলেছিলাম? প্রজ্ঞা চক্ষু না, প্রজ্ঞা চক্ষু দিয়ে কি দেখে? প্রজ্ঞা চক্ষু দিয়ে দেখে এটা দুঃখ, নিত্য দুঃখ, এটা দুঃখের কারণ, এটাই দুঃখ নিরোধের মার্গ, এটাই দুঃখের নিরোধ, এবং এটা অনিত্য। জগতে সবকিছু ক্ষয়শীল, এখানে আমি নামক আমার আত্মা নামক কিছু নেই। এই জিনিসগুলো যখন দেখে তখন তার ওই আমিত্ব শক্তিটা সাক্কায়া দিট্ঠি ছিন্ন হয়। প্রজ্ঞা চক্ষু দিয়ে এগুলো যখন একজন সাধক দর্শন করে, তখন যখন এই যে আত্মা আমি নামক ভ্রান্ত ধারণা দূর হয়, তখন একসাথে 3টা সংযোজন ছিন্ন হয়। যখন সাক্কায়া দিট্ঠি ছিন্ন হয়, বিচিকিৎসা এবং শীলব্রত পরামর্শও ছিন্ন হয়। এইগুলো প্রজ্ঞা চক্ষু দিয়ে দেখে এটা দুঃখ, এটা দুঃখের কারণ, এটা দুঃখ নিরোধগামী উপায়, এটাই দুঃখের নিরোধ। এই চতুরার্য সত্য যখন দর্শন করে তখন সেই জগতে সবকিছু ক্ষয়শীল, এই যে আমি আমার আত্মা এগুলো আর সে দেখে না, সব 4 ধাতুতে বিভাজন করে ফেলে। এটাকে বলে বিভাজনীয় জ্ঞান। যেমন একজন কেমিস্টকে একটা মুদ্রা দিলে সেই মুদ্রা কত পরিমাণ স্বর্ণ, কত পরিমাণ রূপা, কত পরিমাণ তামা, কত পরিমাণ এই পিতল, এগুলো কেমিক্যাল দিয়ে ভাগ করে। সোনার গাড়ে সোনা, রূপার গাড়ে রূপা, তামার গাড়ে তামা, পিতলের গাড়ে পিতল আলাদা করে ফেললে সেখানে কি মুদ্রা থাকবে মুদ্রা? কে বলবে এটা মুদ্রা? বলবে না। এগুলো স্বর্ণ, এগুলো রূপা, এগুলো তামা, এগুলো পিতল না। ঠিক মানতে একজন এই সাধক কি দেহকে সে 4 ধাতুতে বিভাজন করে যখন ফেলে, তখন আপ তেজ বায়ু এইভাবে বিভাজিত হয়। তখন এখানে এটা নারী, এটা পুরুষ। এই যে যখন নারী আর পুরুষ আসে, সংজ্ঞা আসে, তখনই আসে আকর্ষণ না, নারীর প্রতি পুরুষের, পুরুষের প্রতি নারীর আকর্ষণ সৃষ্টি হয়। কিন্তু যখন ধাতুতে বিভাজন করে ফেলে, এটা নারী, এটা পুরুষ, এটা মানুষ, এটা পশু, এটা কষ, এটা সোনার পালঙ্ক, এটা মাটির বিছানা, এগুলো আর ভাগ থাকে না। বুঝতে পারছেন? এই প্রজ্ঞা চক্ষু দিয়ে এগুলো বিভাজন করতে পারে। বিভাজনীয় জ্ঞান, এটাকে বলে বিভাজনীয় জ্ঞান বা প্রজ্ঞা চক্ষু। এই প্রজ্ঞা চক্ষু দিয়ে কি হয়? এই যখন দেখে সত্যকে যখন দর্শন করে, প্রজ্ঞা চক্ষু দিয়ে যখন সত্যকে দর্শন করে, তখন আর এই জগতের প্রতি তার আসক্তি থাকে না। সে শতাপত্তি, শক্তিতগামী, অনাগামী, অরহৎ ফলে প্রতিষ্ঠিত হতে পারে এই প্রজ্ঞা চক্ষের কারণ।
প্রজ্ঞাচক্ষু দিয়ে যখন জগৎকে দর্শন করে, বুঝতে পেরেছেন? তাই এটা উপনয়ন। এবং বুদ্ধ চক্ষু মানে সম্যক সম্বুদ্ধগণের মানে যা উৎপন্ন হয়, সম্যক সম্বুদ্ধগণ ছাড়া এটা কারোর উৎপন্ন হয় না, তাই এটাকে সামান্ত চক্ষু বা বুদ্ধ চক্ষু বলা হয়। এই এই উপানায়িক এটা হচ্ছে ধর্মের একটা গুণ, বুঝতে পেরেছেন? ঔপানায়িক উপনয়ন ধর্মের গুণ। এখানে প্রজ্ঞাচক্ষু, এই এই যে চন্দ্রচক্ষু, এই মনোচক্ষু, তারপর হচ্ছে এই দিব্যচক্ষু, তারপর প্রজ্ঞাচক্ষু দিয়ে আমরা কি দেখি? প্রজ্ঞাচক্ষু দিয়ে সত্যকে দর্শন করি, বিভাজনীয় জ্ঞান উৎপন্ন হয়। এই যে আমাদের চারি ধাতু, আপনারা যে এই যে এখন পড়তেছেন, এই চার ধাতু বিভাজন করার মতো যখন জ্ঞান উৎপন্ন হবে, তখন আর নারী থাকে না, পুরুষ থাকে না, সোনা থাকে না, রূপা থাকে না। এটা সোনা, এটা রূপা, এটা মাটি বিছানা, এটা হীরা, এগুলো আর থাকবে না। কারণ তখন সব সমান হয়ে যায়। এটা ঘর, এটা গাছ, এটা বাড়ি, এটা আমি, এটা তুমি, এটা আমার জায়গা, এটা আমার স্ত্রী, কিছুই থাকে না। এগুলো বিভাজনীয় জ্ঞান দিয়ে যখন বিভাজন করে, তখন সব ধাতুতে রূপান্তরিত হয়, বুঝতে পেরেছেন? এগুলো প্রজ্ঞাচক্ষু দিয়ে দেখে, অনিত্য দেখে, দুঃখ দেখে, অনাত্মাকে দর্শন করে, না আমি থাকে না আর। এগুলো প্রজ্ঞাচক্ষু দিয়ে দর্শন করে। বুঝা গেছে? বুঝা গেছে? বুঝতে পেরেছেন? হ্যাঁ, তাহলে হ্যাঁ ঔপানায়িক এইটাই উপনয়ন। কেমন? এগুলো আরো অনেক ব্যাখ্যা আছে, আমি আসলে এমনি সংক্ষেপে জাস্ট ইয়া করতেছি। তাহলে ঔপানায়িক, তারপর পাশ্চাত্যাং বেদিতব্য বিনয়িতি। আচ্ছা, বেদিতব্য বিনয়িতি এটা একটা বিজ্ঞজন কর্তৃক জ্ঞাতব্য। সবাই বুদ্ধ ধর্ম লাভ করতে পারেন, বিজ্ঞজনেরা পারে। বিজ্ঞজন কারা? বলেন। পাশ্চাত্যাং বেদে থাকবো বিনয়িতি, এগুলো সবগুলো তো একটা। হ্যাঁ, একটা গুণ। মানে বিজ্ঞজন কর্তৃক, মানে বিজ্ঞজনেরা লাভ করতে পারে। বেদিতব্য মানে বিজ্ঞজন। হ্যাঁ, বুঝেছে? বিতব্য বিনয়িতি নিয়ে একটু আলোচনা করবো। হ্যাঁ বলেন। না আমাকে একটু মনে হয় সমস্যা হচ্ছে নেটে, বোঝা যায় না, ক্লিয়ার বুঝতে পারি না মানতে। নেটের না, এগুলো মিউট করতে জান তো, মানে সঙ্গে সঙ্গে মিউট করে দেবেন। কথা বলা শেষ, মিউট করে দিতে হবে। দুইটা একসঙ্গে কথা বললে আর কথা আসবে না, বুঝা গেছে? সঙ্গে সঙ্গে মিউট করতে হবে। আমি বন্ধ করলে রেকর্ড হবে না, আমি মিউট বন্ধ করলে রেকর্ড হবে না, সেজন্য আমারটা বন্ধ করা যাবে না। মানে বিজ্ঞজন কর্তৃক মানে লাভ করতে পারে, এটা হচ্ছে জ্ঞানী ব্যক্তিরা ধর্ম লাভ, তাই আমার লাভ পারে। বুঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে না। যাচ্ছে না? না কি করা যায়? আমরা কিছু বুঝতে পারি নাই। আচ্ছা, এখানে কারেন্ট চলে গেছে যে ওই কারণে নেটের সমস্যা। কারেন্ট চলে গেলে এখানে একটু নেট প্রবলেম করে। ওই টাওয়ারের মধ্যে ডাইরেক্ট কারেন্টের সাথে সম্পৃক্ত, তো কারেন্ট চলে গেলে, এটা এমনি আমার আইপিএস দিয়ে চলতেছে, কারেন্ট চলে গেছে ওই কারণে আসছে তো আবার কারেন্ট। দেখি এটা দাও তো, এখন ঠিক আছে, এখন ঠিক আছে, চলবে কানের মধ্যে এটা দিলে। হ্যালো,
এখন ঠিক আছে? শোনা যাচ্ছে? এখন শোনা যাচ্ছে? হুম। হ্যাঁ বান্তে শোনা Hello? যাচ্ছে এখন। হ্যাঁ ঠিক আছে। শোনা যাচ্ছে? হ্যাঁ বান্তে শোনা যাচ্ছে, কিন্তু আপনার ব্যাখ্যাটা বুঝতে পারি নাই শেষেরটা। বিজ্ঞজন কর্তৃক জ্ঞাতব্য, মানে জ্ঞানী ব্যক্তিরাই আমার ধর্ম লাভ করতে পারবে, এটা একটা ধর্মের গুণ। এই জ্ঞানী ব্যক্তি কারা? ঠিক না? জ্ঞানী ব্যক্তিরাই আমার ধর্ম লাভ করতে পারবে, অজ্ঞানীরা পারবে না। বিজ্ঞজন এরা আমার ধর্মটা লাভ করতে পারবে। বিজ্ঞজন মানে জ্ঞানী ব্যক্তিরা। বুঝতে পেরেছেন? এতটুকু বুঝেছেন? হ্যাঁ বান্তে বুঝেছি। হ্যাঁ, এবারে জ্ঞানী কারা? আমরাও তো চিত্ত পড়েছেন না? চিত্তগুলো তো মুখস্থ করেন না? চিত্ত মুখস্থ করেছেন 89 ভাগ। আটটা ওখানে বিস্ফোরণ আছে? বান্তে নেটওয়ার্ক শোনা যাচ্ছে না? না, বান্তে বুঝি নাই, আপনার কথা বুঝি নাই বান্তে। আর আসতেছে না কথাগুলা। নেটওয়ার্ক সমস্যা করতেছে। হ্যাঁ নেটওয়ার্ক হ্যাঁ সমস্যা, বান্তে, নেটওয়ার্ক সমস্যা। সমস্যা। এখন কি করা যায়? রাখেন তাহলে মনে হবে, দেখেন তো একটু। বান্তে আপনি মনে হ্যাঁ? হয় কেটে, বান্তে আপনি মনে হয় কেটে আবার জয়েন করলে মনে হয় ভালো হবে, তখন একটু নেট একটু ঠিক হয় কিনা দেখি। ঠিক আছে। নেটে সমস্যা করতেছে বান্তের। আজকে সময় শেষের দিকে মনে হয় বান্তার হবে না, আর হইলেও আর সময় থাকবে না, এখন 8:50 হয়ে গেছে।